ময়মনসিংহের বালুকায় এক অসহায় পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও কথিত বিএনপি নেতা আবুল কাশেমের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় জাবেদা খাতুন নামের এক নারীকে হত্যার উদ্দেশ্যে পেটে লাথি মারেন। মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করেন এই বিএনপি নেতা। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারী দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন। আওদানি করতেছে যে বিএনপি আওয়ার পরে আঙ্গর এই জায়গাটা আমরা 15-16 বছর ধরে আঙ্গর এই গাছ গুছালি আঙ্গর তাহলে মনে করেন বিএনপি আওয়ার পরে ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনে করেন কাশিমে মনে করেন আমার মারপিট করছে, মানে এখনো মনে করেন ভয় দেখায় আঙ্গর মারপিট করবে। কাশিম সত্যিকারে আমার অনেক দিন ধরে আমার পিছনে নাগা, আমি সত্যি প্রমাণ যদি দিই তাহলে তার কি হবে এটা বলার বাইরে। ভুক্তভোগী পরিবার ও বালুকা মডেল থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, পাড়াগাঁও মৌজার CS 202-205 নং দাগে রফিকুল ইসলামের এজ মালিকানায় ক্রয়কৃত জমি বিগত 2011 সাল থেকে নিজ নামে অনলাইন খাজনা সহ ভুক্ত দখলে আছেন। ওই জমিতে রফিকুলের ছেলে একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। ঘটনার রাতে অভিযুক্ত আবুল কাশেম লোকজন নিয়ে দোকানঘর বন্ধ সহ জমিতে জোরপূর্বক বাঁশের বেড়া দেয়। এ সময় রফিকুলের স্ত্রী জাবেদা বাধা দেওয়ায় তাকে হত্যা চেষ্টা করা হয়। আমাদের দোকান করতাম, আমাদের জায়গাটা 15 বছর ধরে জায়গা। এই কিছুদিন সরকার পতন হওয়ার পরে কিছুদিন আমরা দোকান করছি, পরে মানুষদের দিয়ে বই দেখায় দোকানের মধ্যে আবিজাবি রাইকা পুলিশদের জড়াই যুবদলের। এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি বিএনপি নেতা বলে দাবি করেন এবং জমি দখলের প্রশ্ন করায় তিনি উত্তেজিত হয়ে পড়েন। 42% বলে দেন। অপরদিকে ভুক্তভোগী পরিবার আরো জানায়, তাদের দোকানে আনুমানিক 10 লাখ টাকার মালামাল ছিল, যা দোকান বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনায় থানায় অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির। সময়ের কলম, নিউজ ডেস্ক।